হাই, দিস ইজ আবির নিয়াস। সুখবর, সুইজারল্যান্ডে গার্মেন্টসের ভিসা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি প্রসেসিং করতে পারবেন। সুইজারল্যান্ডের গার্মেন্টসের ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এই বিস্তারিত আলোচনা করব। আমার অনেক বাংলাদেশি ভাইদের স্বপ্ন যে সুইজারল্যান্ডে যাব, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যাব, অনেক বাংলাদেশি ভাইদের স্বপ্ন। আর আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সুইজারল্যান্ডে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করবেন, কাজের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের ভিসায় আবেদন করবেন, কীভাবে আপনারা সুইজারল্যান্ডের গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের সাথে আপনারা মালিককে ইমপ্রেস করবেন, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। কাজের অভিজ্ঞতা দিয়ে IELTS ছাড়াই আপনারা সুইজারল্যান্ডে যাইতে পারবেন। ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। আমাকে অনেকেই প্রবাসী ভাইয়েরা মেসেজ করেছেন যে ভাই, আমি সিঙ্গাপুর থাকি, আমার কাজের অভিজ্ঞতা আছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে আমি কি যাইতে পারবো, আমি কি আবেদন করতে পারবো? জি ভাই, আপনারা যেখানে থাকেন না কেন, আপনারা যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে এবং যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবে। অনেক প্রবাসী ভাইদের যারা মিডল ইস্টে আছে, তাদের অনেক প্রবাসী ভাইদের যাওয়ার স্বপ্ন সুইজারল্যান্ডে যাব, ইউরোপ কান্ট্রি যাব, ইউরোপের যে কোনো একটা দেশে যাব। তো আলহামদুলিল্লাহ একটা যেহেতু সুযোগ আছে সুইজারল্যান্ডে, যাদের কাজের অভিজ্ঞতা আছে, যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে। এই সুইজারল্যান্ডের বিষয়টা আমি শেয়ার করব, যাতে আপনারা ইজিলি সুইজারল্যান্ডে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজেরা সব কিছু প্রসেসিং করে যাইতে পারেন। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের সব থেকে উন্নত একটি দেশ। সুইজারল্যান্ডে যদি আপনারা আসতে পারেন, মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। মান্থলি 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, হিউজ ইনকাম করতে পারবেন সুইজারল্যান্ডে যদি আপনারা আসতে পারেন। তবে আপনারা গার্মেন্টসের ভিসার প্রসেসিং করবেন। গুগলে কয়েকটি ওয়েবসাইটে আপনাদের জবগুলো সার্চ করতে হবে এবং সঠিক নিয়মে আবেদন করতে হবে। ডকুমেন্টগুলো সঠিক নিয়মে সাবমিট করতে হবে, তাহলে আপনারা এলিজিবল হবেন যে কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট পেতে। সর্বপ্রথম যেটি আপনার লাগবে, অভিজ্ঞতা সার্টিফিকেট। যে ডকুমেন্টটি লাগবে সর্বপ্রথম অভিজ্ঞতা সার্টিফিকেট। ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেটটা আপনার 89% আপনার কাজ করবে। কি ডকুমেন্টগুলো হচ্ছে আপনার সিভি, কভার লেটার, তারপর হচ্ছে কোম্পানি এনওসি পেপার। বর্তমানে যে আপনি কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি এনওসি পেপার লাগবে। কোম্পানির আপনি এনওসি পেপার দিয়ে আপনি সুইজারল্যান্ডে আবেদন করবেন। এনওসি পেপারটা লাগবে এই কারণে যে আপনি সুইজারল্যান্ডে আবেদন করবেন, সেই কোম্পানির কোনো সমস্যা হবে না, আপনি সুইজারল্যান্ডে যাইতে পারবেন। এর জন্য আপনাকে সুইজারল্যান্ডে যেতে দিবে কোম্পানি থেকে, এমন একটা এনওসি পেপার আপনার লাগবে। প্রবাসী ভাইরা বিদেশে আছেন, কোম্পানিতে কাজ করছেন, এরকম একটা স্টেটমেন্ট আপনাদের নিতে হবে, তাহলে আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাবেন। যখন আপনি সুইজারল্যান্ডে কোম্পানিতে আবেদন করবেন, সুইজারল্যান্ডে কোম্পানিরা বুঝতে পারবে যে আপনি একটা কোম্পানিতে কাজে আছেন, অভিজ্ঞ সম্পন্ন লোক। ফ্যাক্টরিতে অনেক সাইডে কাজ আছে, যেমন ম্যানেজার, কোয়ালিটি সেকশন ম্যানেজার, ইনচার্জ, প্রোডাকশন, মেশিন অপারেটর, তারপর হচ্ছে মেকানিক। যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টরগুলোতে তারা লোক নিচ্ছে। এখন আপনি যে কাজের অভিজ্ঞতা আছে আপনার, যেমন মনে করেন আপনি একজন মেশিন অপারেটর, মেশিনগুলো আপনি সুন্দর করে চালাতে পারেন, মেরামত করতে পারেন কোনো সমস্যা হতে পারে আপনি একজন প্রোডাকশন ম্যানেজার, হতে পারে আপনি একজন ডাইনিং সেকশনে কাজ করতেছেন, অনেকে বাইং হাউসে কাজ করে, অনেকে বিভিন্ন সেক্টরে কাজ করে। যে কাজের ওপরে যাদের অভিজ্ঞতা আছে এই কাজ অনুযায়ী আপনারা জবগুলো সার্চ করবেন। এরকম অনেক কোম্পানি আছে সুইজারল্যান্ডে, এরকম অনেক কোম্পানি আছে যাদের কর্মী অনেক শর্ট, তাদের প্রয়োজন, অনেক কর্মী দরকার। এরকম সুইজারল্যান্ডে অনেক কোম্পানি আছে। ইউরোপের অন্য দেশগুলো থেকেই কিন্তু কর্মী নিচ্ছে, এবং সুইজারল্যান্ডে যে যারা আছে, দেখা যাচ্ছে যারা ওখানকার স্থানীয়, তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ স্যালারি একটা দিতে হয়। এই কারণে অন্যান্য দেশগুলো থেকে
তারা কর্মী নিবে। মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা, 5 লাখ টাকাও বেতন হতে পারে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখন সুইজারল্যান্ডের যেসব কোম্পানিগুলো আছে, যদি এশিয়া কান্ট্রিগুলোর ভিতরে যদি লোক নিয়ে আসে, তাদের কিন্তু প্রথম পর্যায়ে একটু কম বেতন দিবে, তারপরে কিন্তু তার আস্তে আস্তে বেতন অনেক বাড়বে। এক পর্যায়ে দেখা যাচ্ছে 6 লাখ 5 লাখ এরকম বেতন হয়ে যাবে। সুইজারল্যান্ডে যে কোম্পানিগুলো আছে, দেখা যাচ্ছে কোম্পানিগুলোতে স্থানীয় লোক নিলে তাদের প্রচুর পরিমাণ বেতন দিতে হবে, এবং এশিয়া কান্ট্রিগুলোতে লোক নিলে তাদের কম বেতন দিতে হচ্ছে, এবং তাদের অনেক প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। এই কারণে তারা লোক নিতেছে, যাতে কোম্পানিগুলোতে যাতে লাভ বেশি হয়। তো আপনাদের এক পর্যায়ে দেখা যাচ্ছে বেতন আপনাদের এক পর্যায়ে হাইস্ট চলে যাবে, আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনারা যারা প্রবাসী মিডল ইস্টে আসেন, বিভিন্ন সাইডে আপনারা কাজ করতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে, তো দেখা যাচ্ছে আপনাদের যদি আপনারা সুইজারল্যান্ডে আসেন, যদি একই কাজ করেন আপনারা, দেখা যাচ্ছে আপনারা 5 গুণ 6 গুণ বেশি আপনারা টাকা আপনাদের দিবে, 5 গুণ 6 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন সুইজারল্যান্ডে। মালিকরা অনেক খুশি হবে যে আপনাদের কম বেতনে নিয়ে যেয়ে আপনাদের কাজ করাচ্ছে, তাদের হিউজ পরিমাণে তাদের অর্থ ইনকাম হচ্ছে। তারা উৎপাদন খরচটা কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে সুইজারল্যান্ডে। এর আগে আমি কিছু ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে সুইজারল্যান্ডে ভাই যারা আছে তারাই কাজ পাচ্ছে না, আমরা নতুন যে কাজ পাবো। জি ভাই, আপনারা অবশ্যই কাজ পাবেন। যে দেশে যান না কেন, কোথাও কিন্তু কাজের অভাব নাই। আপনার হয়তো বা কিছুদিন সমস্যা হবে, তারপর আপনি একটা কাজ খুঁজে পাবেন, ঠিক আছে। আর তারা এশিয়া কান্ট্রিগুলো থেকে লোক নিচ্ছে, তারা কম বেতন দিচ্ছে প্রথম পর্যায়ে, এই জন্য তাদের লাভ হবে, এই কারণে তারা এশিয়া কান্ট্রিগুলো থেকে লোক নিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মূল বিষয়ে আসি, আপনারা অনেকেই জানেন না যে কোন কোম্পানিতে কিভাবে আমরা সার্চ করব, কিভাবে আবেদন করতে হবে, কোম্পানির সাথে কিভাবে সরাসরি আমরা কথা বলবো। অনেকেই জানেন না কিভাবে আবেদন করতে হয়। আপনারা অনেকে জানেন না লিঙ্কডইন যে সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু লিঙ্কডইনে কিন্তু আপনারা সার্চ দিলে বিভিন্ন কোম্পানি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা অ্যাম্বাসিতে জমা দিলে আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যোগাযোগ করুন, আপনাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা শো করুন। কোম্পানি এসআর আছে, মালিক আছে, তাদের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আপনারা যাইতে পারবেন। লিঙ্কডইনে কিন্তু বিভিন্ন জব সার্কুলারগুলো কিন্তু দিয়ে থাকে ওরা। তো আপনি যদি নোটিফিকেশন অন করে রাখেন, আপনাদের কিন্তু যে নতুন সার্কুলার দিবে আপনারা কিন্তু নোটিফিকেশন চলে আসবে। এরপর হচ্ছে ইনডিডে গিয়ে কিন্তু আপনারা জবগুলো সার্চ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন, এবং মালিকের যে এসআর আছে এসআরের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। ক্যারিয়ার জবস বলে একটা ওয়েবসাইট আছে। তো আপনারা এখানে যে আপনারা লিঙ্কগুলো পাবেন, এবং এখানে যে আপনারা বিভিন্ন যে ইউরোপ কান্ট্রিগুলো আপনার বিভিন্ন কোম্পানিগুলো, লোকাল কোম্পানি আছে, এগুলো সার্চ দেয়। এগুলো লোকাল কোম্পানিগুলো অনেক প্রচুর পরিমাণে লোক দরকার তারা কিন্তু নিউজ দিয়ে থাকে, সার্কুলার দিয়ে থাকে। আপনাকে প্রতিদিন ফলো করতে হবে। যখন তারা লিঙ্ক দিবে, যখনই তারা লোক নেবে, সার্কুলার দিবে, আপনাকে কিন্তু সাথে সাথে আবেদন করতে হবে, কারণ আপনাকে সব কিছু কিন্তু ডকুমেন্টগুলো রেডি থাকতে হবে আপনার। আর আপনি যদি প্রসেসিংগুলো করতে পারেন, খুব কম খরচে আপনি সুইজারল্যান্ডে যাইতে পারবেন। আবেদন করার পর আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে গেলে তারপরে আপনারা অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। আপনারা অনেকে আছেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করতেছেন, কত খরচ হবে অনেকেই জানতে চান। স্বপ্ন আছে সুইজারল্যান্ডে যাব। যারা আবেদন করবেন কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। একটাতে আবেদন করেছেন, আপনার হয়নি, আপনি হতাশ হয়ে বসে আছেন, এরকম করলে হবে না। আপনাকে ধৈর্য করতে হবে, পরিশ্রম করতে হবে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। যদি নিজে প্রসেসিং করেন, 5 থেকে 6 লাখ টাকা খরচ করলেই আপনারা ইনশাল্লাহ সুইজারল্যান্ডে চলে যেতে পারবেন। ধরে থাকতে হবে, ধৈর্য হারা হলে কিন্তু হবে না। আপনাকে এক কোম্পানিতে হয়নি, আরেক কোম্পানিতে আবেদন করবেন, আরেক কোম্পানিতে হয়নি, তারপরে আরেক কোম্পানিতে আবেদন করবেন। এইভাবে কিন্তু আপনাকে আবেদন করে যাইতে হবে, আপনি সাকসেস হবেন। একটার পর একটা চেষ্টা করে যেতে হবে, আপনি একদিন সাকসেস হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।